আজ বিশ্ব শিক্ষক দিবস। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষক দিবসের বিশেষ আয়োজনে আজকে আমাদের সাথে আছেন হাওর অঞ্চলের বাতিঘর হিসেবে আমরা যাকে চিনি এবং এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় চামলদানি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক গোলাম জিলানী স্যার। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আজ শিক্ষক দিবস, এই দিনটি আপনার কাছে কি অর্থ আসলে বহন করে? শিক্ষক দিবস একটা ব্যাপক অর্থে ব্যবহৃত। শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো শিক্ষকের কাজ শুধু পড়ানো নয়। প্রথম হচ্ছে একজন শিক্ষার্থীতে শিক্ষার জন্য আসছে, কেন আসছে, আগামী দিনে কি তার দায়িত্ব, এবং আমাদের ধর্মগ্রন্থ যেটা সেখানে বলা হয়েছে এই শিক্ষক আগামী দিনে কিভাবে তার দায়িত্বটা পালন করবে এবং সুনাগরিক হিসেবে গড়বে এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ করবে এবং দেশপ্রেমী মানের অঙ্গ সেই জায়গাটি তাকে বুঝতে হবে। এবং একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে শুধু পড়াবে না, তাকে স্বপ্ন দেখাবে, কারণ তার স্বপ্নটা কিভাবে সে অ্যাচিভ করতে পারে সেই জন্য সেই জায়গায় শিক্ষক তাকে উদ্বুদ্ধ করবেন এবং সর্বোপরি সে তাকে ভালো মানুষ হতে হবে এবং সেটির ক্ষেত্রে অবশ্যই যার যার ধর্মের প্রতি তাকে গভীর অনুরাগ রেখে ওই নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থার দিকে তাকে চলতে হবে। একজন শিক্ষকের প্রধানত কাজ হচ্ছে, আমি যেটা মনে করি, তিনি তার শত অভাব কষ্টের মধ্যে তার নীতিবোধ এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবেন এবং দেশের প্রতি এবং জাতির প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি তিনি প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন যে আগামী দিনে একটা ভালো প্রজন্ম রেখে যেতে চেষ্টা করবেন। সরকার প্রদত্ত যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে সেগুলো আইনগতভাবে আমরা মেনে নিতে বাধ্য থাকি। তা আমাদের উদ্যত আহ্বান থাকবে যারা শিক্ষা ব্যবস্থার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অন্যরা জড়িত আছেন, যে নীতিবোধের সাথে জড়িত শিক্ষা ব্যবস্থা, যেমন মায়েদের ব্যবহার, মা বাবার সাথে ব্যবহার, রাষ্ট্রের সাথে কি ব্যবহার তার হবে এবং নাগরিক হিসাবে তাকে কি কি দায়িত্ব পালন করতে হবে এবং এগুলা পাঠে অন্তর্ভুক্ত করা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পৃথিবীর সবচাইতে বড় শিক্ষক হচ্ছেন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, তারা বলে দিয়েছেন যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। তা আমরা পেশাগত কারণে আমরা শিক্ষকতায় আসছি। এখন বুঝি শিক্ষকতা পেশা খুব গুরু দায়িত্বপূর্ণ কাজ এবং সেই কাজটি পরিপূর্ণভাবে পালন না করতে পারলে হয়তোবা আমাকে হাসরের দিনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং আমরা চাইব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে শিক্ষকতাকে তামাম পৃথিবীর শিক্ষক ছিলেন, সেই আদর্শের মাধ্যমে আমরা তো আর সামগ্রিক পৃথিবী চালাতে পারবো না, কিচ্ছু না। সেই ক্ষমতা যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দেননি। আমি আমার বলয়ের থেকে আমি চেষ্টা করব যেন আমার নীতি আদর্শবোধ এবং থেকে সর্বোচ্চ সেবাটা দেওয়া। তারা ওই যে জায়গাটায় শুধু যদি প্রযুক্তির দিকেই তারা চলে যায় এবং অন্য কাজটার সাথেও তারা জড়িত থাকবে এবং সকল কিছু মিলে সম্মিলন ঘটাবে এবং দেশের কল্যাণমূলক কাজে তাকে ব্যাহত হবে, এছাড়া কোনোভাবেই সম্ভব না। এবং প্রথম কথা হচ্ছে তাকে আদব শিখতে হবে, তার মাধ্যমে ব্যক্তিত্ব, আদব, দায়িত্বশীলতা, ন্যায়পরায়ণ বোধ এইগুলা থাকতে হবে। মূল যে খুঁটি যার উপর প্রতিষ্ঠিত হবে তার জীবন এবং রাষ্ট্র তাদের কাজের উপর নির্ভর করে। আমরা হয়তো আজকে আছি, বয়স হয়ে গেছে, বুড়ো হয়েছে, চলে যাবে, কিন্তু আমাদের এই দেশটা ওদের হাতে খুব সুন্দর নিরাপদ থাকবে সেই প্রত্যাশা করি। হাওর অঞ্চলের একটি প্রচলিত কথা হচ্ছে, বাবা মা জন্ম দেয় ভূত, শিক্ষক বানায় তাকে পুত। অর্থাৎ হচ্ছে একজন মানুষ গড়ার কারিগর হচ্ছেন একজন শিক্ষক এবং যার হাত ধরেই একজন রক্তে মাংসে গড়া মানুষ তার ভিতরের যে মনুষ্যত্ববোধ আছেন সেই মনুষ্যত্ববোধকে জাগ্রত করে তোলেন এই শিক্ষক। এবং এই শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা।